বহুত দিন ধরে মনে হয় একখানা তুর্কি যায় এন্ডে যায় এনে আগুন লাগাই দি বেলুন হদিন উড়া দেয় কিনত গড়ি উড়ি যায় বেড়াই বেড়াই এনে তুর্কির সে রং বেরঙর কাবাব কিন হাই কিন্তু বাজি মনত বড় বাসনা থাকিলে কি হইব পকেটের অবস্থা তো এত বেশি বালানো তাই মনত একরাশ দুঃখ লই আর ডাক গাড়ে লই লারা লাপ্পা করতে করতে গেলাম গুদি চট্টগ্রামের হালিশহরের পেশোয়ারি এক্সপ্রেস জেন্ডে পাওয়া যায় নানা রকম টার্কিশ সব খাবার তো যাই হোক জুনাকে আন্টির বাসায় হদ্দুর উন্নয়ন বাকি কিন শুদ্ধ বাসায় উন্নয়ন কারণ আর চিটাংশরত বহুত মানুষ আছে যারা চিটেঙ্গে বাসা ন বুঝে এখন আয় যদি চিটেঙ্গে বাসাত বেড়াইতে তা হি তার উল্টা পাল্টা লোকেশনত যায় আর এতে গেল দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ অনেকদিন ধরে একটু ডিফারেন্ট একটু কিছু খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম আমার ডাগ্গাকে নিয়ে যাই। সেখানে অনেকে আবার গোলাম বললে মাইন্ড করেন, তাই আর গোলাম বললাম না, আমার সে ডাগ্গাকে নিয়ে চলে গেলাম পেশোয়ারি এক্সপ্রেসে। সেখানে গিয়ে আমরা বেশ অনেকগুলো খাবারই অর্ডার করি। এটা ছিল ওনাদের মেনু। এর বাইরেও ওনারা আরো নতুন নতুন অনেক খাবার লঞ্চ করেছেন। ইভেন ওনারা ওনাদের শেফ পর্যন্ত চেঞ্জ করে ফেলেছেন। আর আগের টেস্টের সাথে আপনারা এখনের টেস্টের অনেক বেশি ডিফারেন্স তো অবশ্যই পাবেন। এটা ছিল একটা ফ্যামিলি কাবাব প্লেটার, যেটার প্রাইস ছিল 1999 টাকা। যদিও ফ্যামিলি কাবাব প্লেটারটা 4 জনের কোয়ান্টিটিতে সার্ভ করা হয়, কিন্তু ইজিলি 5 থেকে 6 জন এই প্লেটারটা শেয়ার করে খেতে পারবেন। এই ফ্যামিলি কাবাব প্লেটারে ছিল শীষ তাওয়াক 4 পিস, আদানা কাবাব 2 পিস, হারিয়ালি কাবাব 4 পিস, রেশমি কাবাব 4 পিস, টার্কি শীষ 2 পিস, সাথে চিকেন টিক্কা মশলা যেখানে থাকবে 4 পিস চিকেন, 2 পিস প্লেন নান, 2 পিস বাটার নান, সাথে আরো সাইডস হিসেবে থাকবে গার্ডেন সালাদ। আর এটার প্রাইসটা তো আপনাদের বলেই দিয়েছি, 1999 টাকা। কাবাবগুলো প্লেটে নেওয়ার পরে দেখতে এত বেশি কালারফুল লাগছিল, আর সাথে যে রায়তাটা দেয়া ছিল এটার সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। প্রতিটা কাবাবই আমার কাছে বেশ ভালো লেগেছে, স্পেশালি এই হারিয়ালি কাবাবটা, এটা অনেক বেশি মজা ছিল। সাথে এখানে দেয়া ছিল চিকেন টিক্কা মশলা, এখানে 4 পিস চিকেন ছিল। আর এটার টেস্টটা ছিল মিক্স একটা টেস্ট। ফার্স্ট বাইটে একটু সুইট মনে হলো, এরপরে কিন্তু এটা খেতে বেশ স্পাইসি লেগেছিল। ফ্যামিলি কাবাব প্লেটারের প্রতিটা কাবাবে কিন্তু বেশ অনেক মজা ছিল, আপনারা মাস্ট ট্রাই করে দেখবেন। আমি রিকমেন্ড করছি এই প্লেটারটা। সাথে আরো অর্ডার করেছিলাম কাবাবে যান প্লেটার 2, এটা ছিল 1:2 আর এটার প্রাইসও ছিল 799 টাকা। আপনাদের যাদের বাজেটের একটু প্রবলেম আছে, আপনারা চাইলে কিন্তু এই প্লেটারটা অর্ডার করে ইজিলি 3 থেকে 4 জন শেয়ার করতে পারবেন, যদিও এটা 2 জনের একটা প্লেটার। এই প্লেটারে হারিয়ালি কাবাব 4 পিস ছিল, রেশমি কাবাব 4 পিস, চিকেন টিক্কা কাবাব 4 পিস, সাথে বাটার মশলা চিকেন 1:2 আর বাটার নান আর গার্লিক নান 1 পিস করে ছিল, আর সাথে ছিল রায়তার সালাদ। এই কাবাবে যান প্লেটারের টেস্টটা অলমোস্ট ফ্যামিলি কাবাব প্লেটারের টেস্টের মতোই ছিল, জাস্ট বাটার মশলা চিকেনের টেস্টটা একটু ডিফারেন্ট ছিল, তবে অলমোস্ট সেমই বলা যায়। সাথে আরো অর্ডার করেছিলাম ওনাদের পেশোয়ারি প্লেটার 2, যেটাতে ছিল তন্দুরি চিকেন 1 পিস, মালাই কাবাব 3 পিস, বাটার নান 1 পিস আর অনিয়ন সালাদ। আর এটার প্রাইস ছিল 389 টাকা। এটা মেনলি অর্ডার করেছিল ঐশী, ওর কাছে মালাই কাবাব নাকি খুব খেতে ইচ্ছে করছিল, তাই এটা অর্ডার করা। তন্দুরি চিকেনটা মোটামুটি ভালোই ছিল, এটার পিসটাও যথেষ্ট বড় ছিল, তবে এখানে যে মালাই কাবাবটা ছিল এটা আমার কাছে একটু সুইট লেগেছে, বাট ঐশীর কাছে এটা অনেক বেশি মজা লেগেছিল। ও কিন্তু একাই এটা শেষ করেছিল। ও বলছিল আমি যদি এখানে আবার আসি আমি কিন্তু এই প্লেটারটা পেশোয়ারি প্লেটার 2টা অবশ্যই অর্ডার করব। সবার টেস্ট বাস যেহেতু সেম হয় না, এক একজনের এক এক ধরনের খাবার পছন্দ হতেই পারে, কেউ স্পাইসি পছন্দ করে তো কেউ সুইট পছন্দ করে, এটাই স্বাভাবিক। ওটা মজা, এটা মজা। আমরা যেহেতু লাঞ্চ টাইমে গিয়েছিলাম, বাঙালি মানুষ একটু ভাত মুখে না দিলে হচ্ছে না, তাই অর্ডার করে ফেলেছিলাম ওনাদের মাটন খেপসা প্লেটারটা, যেটার প্রাইস ছিল 449 টাকা। আর এখানে রাইসের সাথে ছিল 2 পিস মাটন, 2টো কাবাব, 2টো ডিম। আর এটার টেস্টটা আমার কাছে একটু ব্ল্যান্ডই লেগেছে অনেস্টলি স্পিকিং। আমার মনে হয় খেপসা প্লেটারটা আর একটু ফ্লেভারফুল করলে একটু ভালো হয়, আর এটার সাথে যদি একটা কারি অ্যাড করা যায় তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। আমি এটার সাথে একটু রায়তা মিক্স করে খেয়েছিলাম, আমার কাছে তখন টেস্টটা একটু বেটার লেগেছিল। আর সাথে এখানে একটা চিকেন কাবাব ছিল, এটা খেতে কিন্তু বেশ মজা ছিল, কাবাবটা বেশ বড় সাইজেরই ছিল। আর হ্যাঁ, এখানে সাথে যে মাটন পিস দেওয়া ছিল, মাটন গুলো কিন্তু বেশ সফটই ছিল আর সাইজও যথেষ্ট বড়ই ছিল। যারা একটু কম মশলার খাবার পছন্দ করেন তাদের কিন্তু এই খেপসাটা খুব ভালোই লাগবে। আর ওনাদের এই লাচ্ছিটা, যেটার কথা না বললেই না, কেউ যদি পেশোয়ারি এক্সপ্রেসে যান তাদের এই লাচ্ছিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ওনাদের আগের লাচ্ছির টেস্টের সাথে এই টেস্টের অনেক বেশি ডিফারেন্স আছে। আমি এর আগের বার যখন খেয়েছিলাম আমার কাছে তখন তেমন একটা ভালো লাগেনি। ওনাদের হচ্ছে ওই যে আছে না শিল্পকলা, ওখানে যে ছিল ওনাদের ব্রাঞ্চটা, ওখানে খেয়েছি, বাট তখন আমার কাছে কেন জানি ভালো লাগে নাই। আজকে তো আমি 2 গ্লাস খাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে।
আমার ভাগেরটা কি বলছো আমি? এই আমি আমার মেয়েটা এটা অলরেডি শেষ, আমি আরেকটা নিচ্ছি। কেমন আছে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। টেস্টটা অনেক চেঞ্জ হয়েছে আগে থেকে। আর স্পেশালি ওদের কাবাব প্লেটারটা ট্রাই করবেন, ওটা অনেক মজা। কাবাব প্লেটারটা বেস্ট। এবার চলেন ওনাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিই। লোকেশনটা একদমই ইজি। আপনারা হালিশহর SM মসজিদের ঠিক অপোজিটে গেলেই পেয়ে যাবেন পেশোয়ারি এক্সপ্রেস। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পেশোয়ারিতে গিয়ে যদি ওনাদের খাবারগুলো ট্রাই করে থাকেন, কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।